নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বেঙ্গলি নিউ ইয়ার অগ্রিম আপনাদেরকে শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ আপনাদের সবাইকেই। যারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা ভালো করেই জানেন যে আমার ভিডিওতে মেন ফোকাস আমি দিয়ে থাকি হচ্ছে অফ বিট ইনফরমেশন রিগার্ডিং এডুকেশন। তো যে মেন কনফিউশনটা এবছর মেডিকেল যারা দিচ্ছেন পরীক্ষা তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, স্যার এবছর কমন কাউন্সেলিং হতে চলেছে, কমন সেন্ট্রাল কাউন্সেলিং, এটার অর্থ কী? তো অভিভাবকদের এগেনস্টে আমি এটাই বলতে চাইছি যে কমন কাউন্সেলিং মানেটাই এনটিএর দ্বারা এটাই নির্ধারিত করা হয়েছে যে 2024 সাল থেকে যারা যারা মেডিকেল পরীক্ষায় বসছেন নিট ইউজি 2024 তাদের সবার জন্য প্রযোজ্য যেটা সেটা হচ্ছে কমন সেন্ট্রাল কাউন্সেলিং ফর নিট। ঠিক আছে, এই কমন সেন্ট্রাল কাউন্সেলিং এই কথাটার অর্থ কী? অর্থ একটাই যে আগে যেটা হতো 15% যে কোনো প্রাইভেট বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, প্রাইভেটের জন্য তো স্টেটের কাছে 100% অথরিটি থাকতো যে প্রাইভেট কলেজেস যে স্টেটের হবে সেই স্টেটের 100% অ্যাডমিশন সেই স্টেটের গভর্নমেন্ট থেকে করানো হবে। মানে কথার কথা, আগে দুটো কাউন্সিলিং হতো, একটা হতো অল ইন্ডিয়া কাউন্সিলিং, একটা হতো স্টেট কাউন্সিলিং। সব কটা স্টেটের কিন্তু ডিফারেন্ট টাইমে কাউন্সিলিংস করানো হতো। অল ইন্ডিয়া কাউন্সিলিং করানো হতো কেন? ফর সেন্ট্রাল ইউনিভার্সিটিজ, এইমস এই কলেজেসগুলোর জন্য, অ্যান্ড 15% 15% অল ইন্ডিয়া কোটা রিজার্ভেশন। আর স্টেট কি করাতো? তাদের স্টেট কোটা মানে স্টেট গভর্নমেন্ট কোটা যেটা সেইটা, আর প্রাইভেট মেডিকেল কলেজেসের জন্য কিন্তু তারা তাদের পোর্টাল দিয়ে অ্যাডমিশন করাতো। এবছর কমন পোর্টাল মানে কি? মানে এইটাই ক্লিয়ার, স্টেটের কাছে কোনো অথরিটি থাকবে না, একটাই ডেট হবে, সেই ডেটে অল ইন্ডিয়ার যারা যারা ছাত্রছাত্রী হবেন অ্যাট এ টাইম একটাই কলেজে সে কিন্তু গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। আগে যেটা কী হতো, আমরা সিট অনেক স্টুডেন্টসরাই করেছে, মহারাষ্ট্রতে সিট হোল্ড করে রেখেছে, ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং অ্যাটেন্ড করছে। আগের বছর থেকে 2023 থেকে এটাই চেষ্টা করা হচ্ছে নিট কাউন্সেলিংয়ের মধ্যে যেটুকুনি ভুল ত্রুটি ছিল সেগুলোকে কিন্তু সেন্ট্রালাইজ করার। মানে ভারত সরকার পুরোটাই কিন্তু নিজের হাতে নিতে চাইছে ডাক্তারি অ্যাডমিশনসটা। এটাতে ভালো খারাপ উভয় দিকেই আছে, সব কিছুরই একটা ভালো হলে তার খারাপ হবেই। এটার ভালো দিকটা কি? ভালো দিক হচ্ছে এটাই যে মেধাবী ছাত্ররা তাদের জায়গাটা সুনিশ্চিতভাবে পাবেন এবছর থেকে। সিট কিনে রাখা, হ্যাঁ, স্টেট কোটার সিটগুলোকে ম্যানেজমেন্ট কোটাতে কনভার্ট করে দেওয়া, এই রকম যে প্রবলেমসগুলো হচ্ছিল সেগুলো আর হওয়ার কোনো জায়গা থাকলো না। এক প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম একটা জায়গাতেই যে সেন্ট্রাল কাউন্সিলিং মানে স্টেট থেকে কোনো কাউন্সিলিং যেহেতু হচ্ছে না তাই জন্য কম্পিটিশন এক কথায় বলতে গেলে কিন্তু বেড়ে গেল। যে স্টুডেন্টটি আগের বছর অবধি তাদের ইচ্ছা ছিল ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলেই ধরুন অ্যাডমিশন নেব, তারা অল ইন্ডিয়া কোটার জন্য রেজিস্ট্রেশনও করতো না এবং তারা স্বাভাবিকভাবেই চয়েস ফিলিংও করতো না, কাউন্সিলিংও অ্যাটেন্ড করতো না। খুব স্বাভাবিকভাবে একটা স্টেট থেকে কত পরীক্ষার্থী পরীক্ষা দেয়? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কথার কথা। অবশ্যই অল ইন্ডিয়া যতজন পরীক্ষা দিচ্ছে এবছর যেরকম 25 লাখের কাছাকাছি পরীক্ষার্থী আছে, তো ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 4 লাখ পরীক্ষার্থী দিল, তাহলে যখন আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অ্যাটেন্ড করতাম মানে এটা কি, আমার কম্পিটিশন লেভেলটা অটোমেটিক্যালি কমে গেল। কেন? আমি তখন এই 4 লাখ পরীক্ষার্থীর এগেনস্টে আর যেটুকুনি সিটস আমার স্টেটে আছে সেইটার এগেনস্টে আমি কিন্তু তখন লড়াই করছি। এখন কি হবে, প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ সিটস আর দেয়ার অল ওভার ইন্ডিয়া। তো 1 লাখ মেডিকেল সিটসের উপর কিন্তু 25 লক্ষ পরীক্ষার্থী তারা তাকিয়ে আছে, ইনক্লুডিং গভর্নমেন্ট মেডিকেল সিটস। এই জন্যই এবছর থেকে আশা করা যেতেই পারে কাট অফ কিন্তু হাই যাবে। ইম্প্যাক্ট এটা কাট অফের উপর পড়বে, কাট অফ কিন্তু হাই যেতে পারে। ঠিক আছে, উই আর লুকিং ফরওয়ার্ড ফর কোশ্চেন পেপার ফরম্যাটস
যে বছরের কোশ্চেন পেপার 5ই মে যে পরীক্ষাটা হতে চলেছে নিট ইউজি 2024, তো কোশ্চেন পেপার ফরম্যাটসটা কীরকম আসছে এবছর সেটা অবশ্যই দেখে আর একটা কী বলে এটাকে ভিশন তৈরি করা যেতেই পারে যে কাট অফ এবছর কীরকম যাবে। ঠিক আছে, আরও অনেক পয়েন্টস ক্লিয়ার হওয়া এখনও বাকি আছে, যেরকম কোন পোর্টাল থেকে অ্যাডমিশনস করানো হবে, আচ্ছা রেজিস্ট্রেশন করানোর জন্য ডিমড ইউনিভার্সিটির জন্য যে 2 লাখ টাকা ডিডি দিতে হয় সেগুলো কোন অথরিটিকে দিতে হবে এবছর থেকে। তো এই গোটা সিস্টেমটাই এখনও আশা করি এনটিএ থেকে নোটিশ জারি করা হবে। বাট যারা মেডিকেল অ্যাসপিরেন্টস তারা কিন্তু সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকো যে এবছর কাউন্সেলিং প্রক্রিয়াটা 2023 অবধি যেটুকু হয়ে এসছে 2024 কিন্তু পুরোটাই আলাদা হতে চলেছে। আগামী দিনে আমরা আরও এরকম আপডেটস নিয়ে আসবো আপনাদের মধ্যে, মেনলি মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং এইসব কোর্সেসের জন্য, যেখানে প্রচুর টাকার ইনভলভমেন্ট থাকে এবং ছাত্রদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলাটাই আমাদের মোটো হয়ে থাকে। সাকসেস মন্ত্রাস ইন অ্যাসোসিয়েশন উইথ ইয়োর এডুকেটর গ্রুপ, অফিস আমাদের দুর্গাপুরে অবস্থিত আছে। আমরা ভারতবর্ষের 100+ মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে চ্যানেল পার্টনার্স, তাদের ডিজিটাল মার্কেটিংটা আমরাই সামলে থাকি। প্রত্যেক বছর 100+ স্টুডেন্টস আমাদের দ্বারা অ্যাডমিটেড হয়ে থাকে বিভিন্ন কলেজেসে। আমাদের প্লাস পয়েন্ট একটাই, আমরা স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে এটাই চেষ্টা করি কতটা ফিজের উপর তাদেরকে সাবসিডি দেওয়ানো, এবং দ্বিতীয় কথা পরবর্তীকালে স্টুডেন্টদের কোনো রকমভাবে সেটা ফিজ নিয়ে হোক বা প্লেসমেন্ট নিয়ে হোক কোনো রকমভাবে যেন কোনো প্রতারণার সম্মুখীন যেন না হতে হয়, সম্মুখীন হলেও তাদের পাশে আমরা সব সময় দাঁড়িয়েছিলাম এবং থাকব। সবাই নিজেদের খেয়াল রাখবেন। যে কোনো এনকোয়ারির জন্য, অ্যাডমিশনের জন্য আপনারা স্ক্রিনে দেখানো হেল্পলাইন নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতেই পারেন। কলে না পেলে বন্ধুরা দয়া করে হোয়াটসঅ্যাপে নিজেদের কোয়ারি করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিম চেষ্টা করবে আপনাদেরকে রিপ্লাই করার এবং আপনাদেরকে অ্যাসিস্ট করার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।